সবাইকে লার্নিং ইংলিশ ইন বাংলা পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমরা আছি এপিসোড 5-এ। আজকে আমরা সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের পেজ নাম্বার 22-এ যে টপিক আছে সেই টপিকটি হলো মর্নিং রুটিন। এটি টপিক নাম্বার 6। আমরা আজকে টপিক নাম্বার 6 থেকে 10 পর্যন্ত যে 5টি টপিক আছে সেগুলোর কোয়েশ্চেন এবং স্যাম্পল অ্যান্সার, অ্যাডভান্স ভোকাবুলারি, কলোকেশনস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনসগুলো জেনে নেব। বলে রাখা ভালো, আমি যেই বই থেকে এই অডিওগুলো মেক করছি এই বইয়ের এডিশন নাম্বার 2nd, মানে 2nd এডিশন থেকে আমি এইগুলো মেক করছি। সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের 6 নাম্বার টপিকটি হলো মর্নিং রুটিন। এই টপিক দিয়ে আজকের এপিসোড শুরু। এই টপিকটি আপনারা পেয়ে যাবেন বইটির 22 নাম্বার পেজে। তো চলুন শুরু করি। প্রথমেই কোয়েশ্চেন আনসার। ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এ ফিক্সড মর্নিং রুটিন? আনসার: Basically, my mornings follow a structured routine to set a productive tone for the day. I start with a quick workout to get the ball rolling and then enjoy a healthy breakfast. This routine helps me feel energized and ready to tackle the day ahead. Question number 2. What do you usually do after waking up? Answer: Well, the first thing I do after waking up is drink a glass of water to hydrate my body. Then I spend a few minutes mapping out my priorities for the day. This simple habit ensures that I stay organized and focused. Question number 3. Do you prefer a quiet or active morning? Answer: I prefer a mix of both. I begin my mornings quietly with some meditation or reading. After that, I kick it up a notch with some physical activities like jogging. This combination keeps my mind calm and my body active. Question number 4. Has your morning routine changed over the years? Answer: Definitely. My routine has evolved as my priorities have shifted. During my student years, I used to burn the midnight oil and skip morning routines altogether. Nowadays, I wake up early to seize the day and focus on personal growth. Question number 4. Has your morning routine changed over the years? Answer: Definitely. My routine has evolved as my priorities have shifted. During my student years, I used to burn the midnight oil and skip mornings altogether. Nowadays, I wake up early to seize the day and focus on my personal growth. Question number 5. Do you think morning routines are important? Answer: Absolutely. A morning routine sets the tone for the entire day. It allows you to establish a sense of control and focus before distraction arise. In my view, starting the day on the right foot is half the battle won. এবার চলুন কিছু অ্যাডভান্স ভোকাবুলারি শিখে নিই। প্রথমটি হচ্ছে রিভাইটালাইজ, পুনর্জীবিত করা। আমরা এটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আ কোল্ড শাওয়ার ইন দ্য মর্নিং হেল্পস টু রিভাইটালাইজ দ্য বডি অ্যান্ড মাইন্ড। পরটি হচ্ছে ইনভাইগোরেটিং, উদ্দীপক বা শক্তি বৃদ্ধি করে এমন। এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অ্যান ইনভাইগোরেটিং মর্নিং ওয়ার্কআউট বুস্টস এনার্জি লেভেল। পরটি হচ্ছে মেটাবলিজম, বিপাক ক্রিয়ায় ভূমিকা রাখে এমন কিছু যেটা বিপাক ক্রিয়া বোঝায়, মেটাবলিজম। সো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ড্রিঙ্কিং ওয়ার্ম ওয়াটার ইন দ্য মর্নিং হেল্পস ইমপ্রুভ মেটাবলিজম। পরটি হচ্ছে রিজুবিনেট, নবজীবন দান করা বা নতুন করে জীবন পেয়েছে এরকম তরতাজা অনুভব করা। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আ গুড মর্নিং স্কিন কেয়ার রুটিন ক্যান রিজুবিনেট ইউর স্কিন। পরটি হচ্ছে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। অ্যান ইফেক্টিভ মর্নিং রুটিন ক্যান বুস্ট ডেইলি প্রোডাক্টিভিটি। লাস্ট যে অ্যাডভান্স ভোকাবুলারিটি আছে সেটি হলো শ্রেন, শান্ত। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ওয়েকিং আপ আর্লি অ্যালাউস মি টু এনজয় দ্য সুইন অ্যাটমসফিয়ার অফ দ্য মর্নিং। এবার আমরা কিছু ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস শিখে নেব, যার সবগুলোই স্যাম্পল অ্যান্সার্সে ব্যবহৃত হয়েছে। তো আপনি যখন পড়বেন এগুলো বেশি করে মনে রাখার জন্য অবশ্যই স্যাম্পল অ্যান্সার্সের সাথে কানেক্ট করে পড়বেন। তো চলুন শুরু করি। আমাদের প্রথম ইডিওমেটিক এক্সপ্রেশন হলো গেট দ্য বল রোলিং। এটার মানে হচ্ছে কোনো কিছু শুরু করা বা শুরু করার প্রাথমিক যে পদক্ষেপ আমরা নেই সেটি বোঝায়। যেমন এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করেছি, কুইক ওয়ার্কআউট গেটস দ্য বল রোলিং ফর দ্য ডে। পরের যে ইডিওমেটিক এক্সপ্রেশন সেটি হলো কিক ইট আপ আ নচ। কোনো কিছুর গতি ত্বরান্বিত করা বা গতি বাড়ানো বোঝাতে কিক ইট আপ এ নচ এই ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, আই কিক ইট আপ এ নচ উইথ সাম জগিং। পরের যে ইডিওমেটিক এক্সপ্রেশন সেটি হচ্ছে বার্ন দ্য মিডনাইট ওয়েল, গভীর রাত পর্যন্ত কাজ করা।
এই অর্থে আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি। যেমন সেন্টেন্সে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলবো আই ইউজ টু বার্ন দ্য মিডনাইট অয়েল ডিউরিং এক্সামস। আমরা কিন্তু আসলে এক্সামের সময় এরকম গভীর রাত পর্যন্ত কাজ করি বা পড়াশোনা করি, সেই অর্থে আমরা কিন্তু এটি ব্যবহার করতে পারি, বার্ন দ্য মিডনাইট অয়েল। পরটি হচ্ছে সিজ দ্য ডে। প্রতিটি দিনকে পুরোপুরি উপভোগ করা বোঝাতে সিজ দ্য ডে বোঝায়, তো আমরা এটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি, নাউডেজ আই ওয়েক আপ আর্লি টু সিজ দ্য ডে। লাস্ট যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি আছে সেটি হচ্ছে হাফ দ্য ব্যাটল ওয়ান। তো এখানে WON এটিকে আমরা অনেক সময় ওন উচ্চারণ করি, এটি একটি রং প্রোনাউন্সিয়েশন, নেটিভরা উচ্চারণ করে ওয়ান। তো আপনি যখন লিসেনিং বা শুনবেন, বিশেষ করে লিসেনিং টেস্ট হতে পারে সেটি, বা আপনি কোনো মুভি দেখতেছেন, তখন যদি ওয়ান উচ্চারণ করে, এটি আসলে ওয়ান হচ্ছে জয়লাভ করা, জয়লাভ করেছি, করেছিলাম এরকম বোঝাতে ওয়ান বোঝায়। তো এটার উচ্চারণ কিন্তু ওয়ান, নট ওন। তাই তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আ গুড মর্নিং রুটিন ইজ হাফ দ্য ব্যাটল ওয়ান। টপিক নাম্বার 7, সায়েন্স। কোয়েশ্চেন্স এবং তাদের স্যাম্পল অ্যান্সার্স। ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ লাইক সায়েন্স? Answer, yes I do. I find science fascinating because it explains how the world works. It's like unlocking the secrets of the universe, which makes learning about it incredibly rewarding. The logical approach of science appeals to my curious nature. Question number 2, did you enjoy science classes in school? Answer, to be honest, I thoroughly enjoyed my science classes, especially biology and physics. Hands-on experiments and real-life applications made the lessons engaging and memorable. It was amazing to see theories come alive in the laboratory. Question number 3, how has science impacted our daily lives? Answer, science has revolutionized our lives from medical advancements to modern technology. It has paved the way of innovations like smartphones and renewable energy. Without science, our world would be stuck in the past. Question number 4, do you think children should be encouraged to study science? Answer, absolutely. Children should be encouraged to study science because it fosters critical thinking and problem-solving skills. It's the foundation of groundbreaking discoveries that shape the future. Plus, it nurtures curiosity about the world around them. Question number 5, which branch of science do you find most interesting? Answer, personally, I find astronomy the most intriguing because it explores the mysteries of space. The vastness of the cosmos and the potential for discovering life beyond Earth are simply mind-blowing. It's a field that constantly challenges our understanding of existence. এইবার আমরা কিছু অ্যাডভান্স ভোকাবুলারি শিখে নেব। প্রথমটি হচ্ছে ব্রেক থ্রু। ব্রেক থ্রু মানে হচ্ছে যুগান্তকারী আবিষ্কার। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, দ্য ডিসকভারি অফ ভ্যাকসিনস ওয়াজ আ মেজর সায়েন্টিফিক ব্রেক থ্রু। পরটি হচ্ছে ইনোভেটিভ, উদ্ভাবনী। সায়েন্টিস্ট আর কনস্ট্যান্টলি ওয়ার্কিং অন ইনোভেটিভ সলিউশনস টু গ্লোবাল প্রবলেমস। পরটি হচ্ছে ইম্প্যারিক্যাল, পরীক্ষামূলক বা অভিজ্ঞতা লব্ধ। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, সায়েন্টিফিক থিওরিজ আর বেসড অন এম্পিরিক্যাল এভিডেন্স অ্যান্ড অবজারভেশনস। তারপরের অ্যাডভান্স ভোকাবুলারিটি হলো হাইপোথেসিস, অনুমান করা বা অনুমান। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, বিফোর কন্ডাক্টিং এক্সপেরিমেন্টস সায়েন্টিস্ট ডেভেলপ আ হাইপোথেসিস টু টেস্ট দেওয়ার আইডিয়াস। লাস্ট যে শব্দটি সেটি হলো রেভলিউশনারি, বিপ্লবাত্মক বা বিপ্লব ঘটায় এমন। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ কনসিডার্ড আ রেভলিউশনারি অ্যাচিভমেন্ট ইন মডার্ন সায়েন্স। এবার চলুন কিছু ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কোলোকেশনস শিখে নিই। প্রথমটি হচ্ছে আনলকিং দ্য সিক্রেটস অব দ্য ইউনিভার্স। এটা একটি সুন্দর কোলোকেশন। তো এটির অর্থ হচ্ছে গভীর রহস্য উন্মোচন করা। তো আমরা এটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি, সায়েন্স ইজ লাইক আনলকিং দ্য সিক্রেটস অব দ্য ইউনিভার্স। পরের যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি আছে সেটা হচ্ছে পেভ দ্য ওয়ে ফর ইনোভেশনস, উন্নতির জন্য নতুন পথ তৈরি করা। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, সায়েন্স হ্যাজ পেভ দ্য ওয়ে ফর ইনোভেশনস। পরের যে কোলোকেশনটি আছে সেটি হলো গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ, অর্থ নতুন এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, সায়েন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ। পরেরটি হলো মাইন্ড ব্লোয়িং, অবিশ্বাস্য ও চমকপ্রদ। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, দ্য ভাস্টনেস অফ দ্য কসমস ইজ সিম্পলি মাইন্ড ব্লোয়িং। শেষ যে কোলোকেশনটি আছে সেটি হলো শেপ দ্য ফিউচার, ভবিষ্যতের গঠন। তো এটি আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি, ডিসকভারিজ ইন সায়েন্স শেপ দ্য ফিউচার অফ হিউম্যানিটি।
আমরা আছি টপিক নাম্বার 8-এ। টপিক নাম্বার 8 হলো হলিডেজ। প্রথমেই কোয়েশ্চেন এবং তাদের স্যাম্পল অ্যান্সার্স। ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ লাইক হলিডেজ? Answer, without a doubt, I love holidays because they offer a much needed break from the daily grind. They are a perfect opportunity to research my batteries and spend quality time with loved ones. Holidays bring a sense of joy and relaxation that is unmatched. Question number 2. What do you usually do during holidays? Answer, I usually spend my holidays traveling to new places or indulging in hobbies like reading and painting. Exploring new destinations broadens my horizons and adds excitement to my routine. Sometimes I also prefer staying home to unwind and rejuvenate. Question number 3. What kind of holidays do you prefer, long or short? Answer, well, I prefer long holidays because they allow me to immerse myself in experiences without feeling rushed. Whether it's a long week trip or an extended staycation, longer breaks help me fully relax. Short holidays, while refreshing, often feel too fleeting. Question number 4. Do you think holidays are important? Answer, absolutely. Holidays are essential for maintaining a healthy work-life balance. They act as a breath of fresh air, reducing stress and boosting productivity. In my opinion, everyone deserves a pause to research and reconnect. Question number 5. Have the types of holidays people enjoy changed over time? Answer, yes, the concept of holidays has evolved significantly over time. Nowadays, people often seek experience-based holidays like adventure trips or wellness retreats instead of traditional sightseeing. This shift reflects changing lifestyles and the desire for more meaningful getaways. এবার চলুন অ্যাডভান্স ভোকাবুলারিগুলো শিখে নিই। প্রথমটি হচ্ছে এসকেপিজম, বাস্তবতা থেকে পালানোর অনুভূতি। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি এভাবে, ফর মি হলিডেজ আর আ ফর্ম অফ এসকেপিজম ফ্রম মাই স্ট্রেসফুল ডেইলি রুটিন। আমাদের পরের শব্দটি হলো পিকচারেস্ক। অনেকে এটা পিকচারেস্ক কিউ উচ্চারণ করে, এটি করবেন না, এটির উচ্চারণ হচ্ছে পিকচারেস্ক। তো এটি অর্থ মনোরম বা দর্শনীয়। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, উই স্টেইড ইন এ পিকচারেস্ক সি সাইড ভিলেজ ডিউরিং আওয়ার হলিডে। পরের শব্দটি হচ্ছে রিক্রিয়েশনাল, মানে বিনোদনমূলক। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, মেনি পিপল প্রিফার রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস লাইক হাইকিং অ্যান্ড সুইমিং ডিউরিং হলিডেজ। আমাদের পরের শব্দটি হচ্ছে ট্র্যাঙ্কুয়েল। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আই লাভ স্পেন্ডিং মাই হলিডেজ ইন এ ট্র্যাঙ্কুয়েল কান্ট্রি সাইড সেটিং। আমাদের লাস্ট অ্যাডভান্স ভোকাবুলারিটি হলো কালচারাল ইমার্জন, সাংস্কৃতিক সম্পৃক্ততা। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, ট্রাভেলিং টু আ নিউ কান্ট্রি অ্যালাউজ আওয়ার কালচারাল ইমার্জন অ্যান্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট ট্রেডিশনস। এবার চলুন ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনসগুলো শিখে নিই। প্রথমটি হচ্ছে রিচার্জ মাই ব্যাটারিজ, শারীরিক ও মানসিক শক্তি পুনরুদ্ধার করা। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, হলিডেজ হেল্প মি রিচার্জ মাই ব্যাটারিজ। আমাদের পরের এক্সপ্রেশনটি হলো বার্ডেন্স মাই হরাইজনস, জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, এরকম বোঝাতে আমরা বার্ডেন্স মাই হরাইজনস এটি ব্যবহার করতে পারি। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, ট্রাভেলিং ডিউরিং হলিডেজ বার্ডেন্স মাই হরাইজনস। পরটি হচ্ছে ইমার্জ মাইসেলফ, অভিজ্ঞতায় সম্পূর্ণ নিমজ্জিত হওয়া, এরকম বোঝাতে ইমার্জ করা বা ইমার্জ মাইসেলফ এরকম আমরা বলতে পারি। তো আমরা বলতে পারি, লং হলিডেজ অ্যালাউ মি টু ইমার্জ মাইসেলফ ইন নিউ কালচার। পরেরটি হচ্ছে আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, ক্লান্তিকর রুটিন থেকে স্বস্তি। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আ হলিডে ক্যান বি আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার অ্যামিডস আ হ্যাকটিক স্কেজুল। আমাদের লাস্ট কলোকেশনটি হলো চেঞ্জিং লাইফস্টাইলস, পরিবর্তনশীল জীবনযাত্রা। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, হলিডেজ নাও রিফ্লেক্ট চেঞ্জিং লাইফস্টাইলস অ্যান্ড প্রেফারেন্সেস। আমরা চলে আসছি টপিক নাম্বার 9-এ। টপিক নাম্বার 9 হলো ল্যাঙ্গুয়েজ। প্রথমে কোয়েশ্চেন এবং তাদের স্যাম্পল অ্যান্সার্স। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক? আনসার, well, I'm fluent in 2 languages, English and my native tongue, Bangla. Learning multiple languages has helped me expand my horizons and connect with people from different cultures. It's an incredible skill that opens up endless opportunities. Question number 2, how did you learn English? Answer, I learned English through a combination of formal education and self-practice. Watching English movies and reading books helped me get the
hang of it and improve my fluency. Over time, I also practice speaking with others to gain confidence. Question number 3. Why is learning a language important? Answer. I think learning a language is essential because it's the key to unlocking communication and understanding different cultures. It also improves cognitive skills like problem solving and multitasking. In a globalized world, language skills are indispensable. Question number 4. What's the most difficult aspect of learning a new language? Answer. For me, the hardest part is mastering pronunciation and idiomatic expressions. They often require stepping out of your comfort zone and constant practice. However, the satisfaction of progress makes the effort worthwhile. Question number 5. Do you think it's easier to learn a language as a child or an adult? Answer. It's definitely easier as a child because their brains are like sponges, absorbing information quickly. Adults, on the other hand, often have to overcome ingrained habits and limited time. Nevertheless, with dedication, adults can also achieve remarkable fluency. চলুন শিখে নিই কিছু অ্যাডভান্স ভোকাবুলারি। প্রথমটি হচ্ছে ফ্লুয়েন্সি, সাবলীলতা বা দক্ষতা। এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফ্লুয়েন্সি ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস ইজ আ ভ্যালুয়েবল স্কিল ইন টুডেস ওয়ার্ল্ড। পরের শব্দটি হচ্ছে বাইলিঙ্গুয়াল, যে ব্যক্তি দুটো ভাষা জানে। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। বিং বাইলিঙ্গুয়াল ক্যান ইমপ্রুভ কগনিটিভ অ্যাবিলিটিস। পরের শব্দটি হচ্ছে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। আমরা এটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি। গুড প্রনাউন্সিয়েশন ইজ এসেনশিয়াল ফর ইফেক্টিভ কমিউনিকেশন। পরের শব্দটি ডায়ালেক্ট, উপভাষা। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দ্য সাউদার্ন ডায়ালেক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য নর্দার্ন ওয়ান। পরের শব্দটি হচ্ছে আর্টিকুলেশন, স্পষ্ট উচ্চারণ বা প্রকাশ বোঝাতে আর্টিকুলেশন বোঝায়। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ক্লিয়ার আর্টিকুলেশন হেল্পস ইন বেটার কমিউনিকেশন। আমাদের শেষ শব্দটি হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। এটির মানে হচ্ছে বহুভাষিকতা, মানে অনেক ভাষার সমন্বয়। তো মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ বিকামিং ইনক্রিজিংলি কমন ইন গ্লোবাল সোসাইটিস। এবার আমরা কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন এবং কলোকেশন শিখে নেব। প্রথমটি হলো এক্সপ্যান্ড মাই হরাইজনস। অভিজ্ঞতা এবং জ্ঞান বাড়ানো বোঝাতে আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। তো আমরা বলতে পারি লার্নিং মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস হ্যাজ হেল্পড মি এক্সপ্যান্ড মাই হরাইজনস। পরটি হচ্ছে গেট দ্য হ্যাং অফ ইট। তো এটির মানে হচ্ছে শিখে দক্ষ হয়ে ওঠা। তো এটি আমরা ব্যবহার করতে পারি আই গট দ্য হ্যাং অফ ইংলিশ বাই ওয়াচিং মুভিজ অ্যান্ড রিডিং বুকস। পরেরটি হলো স্টেপিং আউট অফ আওয়ার কমফোর্ট জোন। চ্যালেঞ্জ গ্রহণ করে নতুন কিছু শেখার চেষ্টা করা, যার কারণে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা বোঝায়। তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলেই আমরা নতুন কিছু শিখি। সেই অর্থে ইডিওমেটিক ওয়েতে আমরা এটি ব্যবহার করতে পারি স্টেপিং আউট অফ ইউর কমফোর্ট জোন। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি স্পিকিং উইথ নেটিভস রিকোয়ার স্টেপিং আউট অফ ইউর কমফোর্ট জোন। পরেরটি হচ্ছে লাইক স্পঞ্জেস, শিখতেও অত্যন্ত দক্ষ বা স্পঞ্জেস এখানে ইডিওমেটিক ওয়েতে ব্যবহৃত হয়েছে। স্পঞ্জ শব্দটাকে ব্যবহার করেছে যে কোনো কিছু অ্যাবজর্ব করে বেশি, তার মানে কোনো কিছু শিখে বেশি। তো আমরা বলতে পারি চিলড্রেন্স ব্রেন আর লাইক স্পঞ্জেস অ্যাবজর্বিং নিউ ল্যাঙ্গুয়েজেস ইজিলি। আমাদের লাস্ট ইডিওমেটিক এক্সপ্রেশনটি হলো বা কলোকেশনটি হলো আনলকিং কমিউনিকেশন, যোগাযোগের দরজা খোলা। তো এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কি টু আনলকিং কমিউনিকেশন অ্যান্ড কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। আমরা আজকের এপিসোডের একদম লাস্ট টপিকে চলে আসছি। আমাদের লাস্ট টপিকটি হলো টপিক নাম্বার 10 স্টেজেস অফ লাইফ। এটি আপনারা পেয়ে যাবেন সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের 29 নাম্বার পেজে। তো চলুন শুরু করি। প্রথমে কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট স্টেজ অফ লাইফ ডু ইউ ফাইন্ড দ্য মোস্ট এনজয়েবল? Answer. Without a doubt, childhood is the most enjoyable stage of life. It's a time when you can live in the moment without worrying about responsibilities or deadlines. The carefree nature of childhood is something that stays etched in everyone's memory. Question number 2. What challenges do people face in different stages of life? Answer. In my opinion, each stage comes with its own unique challenges. For instance, adolescence is marked by identity crisis, while adulthood brings financial and career pressures. Old age often involves health issues and a sense of isolation. Life is a roller coaster with ups and downs at every stage. Question number 3. Do you think people become wiser as they grow older? Answer. For sure. I believe people accumulate wisdom as they age because their experiences, mistakes, and successes shape their perspective, making them more understanding and empathetic. However, wisdom also depends on one's willingness to learn and grow.
Question number 4. Is it important to cherish each stage of life? Answer: absolutely. Cherishing each stage of life is vital because every phase has its own beauty. As they say, youth is wasted on the young, so appreciating the present is crucial. Each stage offers unique opportunities to grow and create memories. Question number 5, and this is the last question of today's episode. What's the most challenging stage of life in your opinion? Answer: I think adulthood is the most challenging stage due to its never-ending responsibilities. From building a career to managing personal relationships, there's so much to juggle. It's the stage where one must learn to weather the storm. এবার চলুন কিছু অ্যাডভান্স ভোকাবুলারি শিখে নিই তাদের বাংলা মিনিং সহ। প্রথম শব্দটি হচ্ছে অ্যাডোলেসেন্স। তো এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে অ্যাডোলেসেন্সের বাংলা এবং এটি সেন্টেন্সে প্রয়োগ করে দেখানো হয়নি। যাই হোক, নেক্সট এডিশনে এটা আমি মনে রাখবো। তো অ্যাডোলেসেন্সের বাংলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। আমরা পরের শব্দটি জেনে নেব, সেটি হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি হচ্ছে পরিপক্কতা। তো আমরা এরকম বলতে পারি, ম্যাচুরিটি অ্যালাউস ইন্ডিভিজুয়ালস টু মেক থটফুল ডিসিশনস ইন লাইফ। আমাদের পরের শব্দটি হচ্ছে সেনেসেন্স, মানে বার্ধক্য। বিশেষ করে ধীরে ধীরে বয়স্ক হয়ে যাওয়াকে সেনেসেন্স বলে। তো এটা আমরা ব্যবহার করতে পারি। সেনেসেন্স রেফার্স টু দ্য এজিং প্রগ্রেস অ্যান্ড দ্য চেঞ্জেস দ্যাট অকার ইন লেটার লাইফ। আমাদের পরের শব্দটি হচ্ছে মাইলস্টোন। এটি হচ্ছে মাইল ফলক। এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। গ্র্যাজুয়েটিং ফ্রম ইউনিভার্সিটি ইজ এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন ইন লাইফ। আমাদের পরের শব্দটি হচ্ছে অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক। এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ইন অ্যাডাল্টহুড ইন্ডিভিজুয়ালস ফোকাস অন ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। আমাদের পরের শব্দটি হচ্ছে এল্ডারলি, বয়স্ক। আমরা এটি সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দ্য এল্ডারলি অফেন রিকোয়ার্স মোর হেলথ কেয়ার সার্ভিসেস অ্যাজ দ্য এজ। আমাদের সবশেষ অ্যাডভান্স ভোকাবুলারিটি হলো লাইফ সাইকেল, অর্থাৎ জীবনচক্র। এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দ্য লাইফ সাইকেল অফ আ প্ল্যান্ট ইনক্লুড স্টেজেস লাইক জার্মিনেশন, গ্রোথ অ্যান্ড ফ্লাওয়ারিং। এইবার আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কোলোকেশনস শিখে নেব। প্রথমটি হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট, বর্তমান সময়কে পুরোপুরি উপভোগ করা। এই অর্থে আমরা কিন্তু লিভ ইন দ্য মোমেন্ট এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি। তো আমরা সেন্টেন্সে যদি ব্যবহার করি তাহলে বলতে পারি, চাইল্ডহুড ইজ দ্য পারফেক্ট টাইম টু লিভ ইন দ্য মোমেন্ট। পরটি হচ্ছে রোলার কোস্টার। তো এখানে ইডিওমেটিক ওয়েতে, মানে এটার ভাবার্থ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আপস অ্যান্ড ডাউনস বা উত্থান পতন বোঝাতে রোলার কোস্টার ব্যবহার করা হয়েছে। তো আমরা বলতে পারি, লাইফ ইজ এ রোলার কোস্টার উইথ আপস অ্যান্ড ডাউনস অ্যাট এভরি স্টেজ। পরেরটি হলো শেপ দেয়ার পার্সপেক্টিভ, মানে দৃষ্টিভঙ্গি গঠন করে এমন কিছু বোঝাতে শেপ দেয়ার পার্সপেক্টিভ বোঝায়। তো আমরা ব্যবহার করতে পারি, এক্সপিরিয়েন্সেস শেপ দেয়ার পার্সপেক্টিভ মেকিং দেম ওয়াইজার। আমাদের পরের ইডিওমেটিক এক্সপ্রেশন হলো ইয়ুথ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং। তরুণরা যৌবনের মূল্য দিতে দেরি করে, মানে দেরিতে বুঝে। তো আমরা এটি ইডিওমেটিক হিসেবে ব্যবহার করতে পারি, ইয়ুথ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং বিকজ দে অফেন টেক ইট ফর দ্য গ্রান্টেড। আমাদের আজকের এপিসোডের লাস্ট ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে ওয়েদার দ্য স্টর্ম। এটি বোঝায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে শেখা। তো এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, অ্যাডাল্টহুড টিচেস ইউ হাউ টু ওয়েদার দ্য স্টর্ম অফ রেসপন্সিবিলিটিস। আমরা সবার জন্য আইরিশ স্পিকিং বই থেকে টপিক নাম্বার 6, 7, 8, 9 এবং 10 রিলেটেড কোয়েশ্চেন, তাদের স্যাম্পল অ্যান্সার, অ্যাডভান্স ভোকাবুলারি এবং ইডিওমেটিক এক্সপ্রেশনসগুলো জেনে নিয়েছি। আপনি যদি এই এপিসোডগুলো একটির পর একটি শুনতে চান ধারাবাহিকভাবে, তাহলে আপনি যদি ইউটিউবে এসে প্লেলিস্ট সার্চ করেন তাহলে এটি আপনার জন্য খুবই বিরক্তিকর হবে। এই জন্য এই ধরনের প্লেলিস্ট শোনার জন্য আপনি ইউটিউব মিউজিক যে অ্যাপটি আছে সেটি ডাউনলোড করে আপনি একটির পর একটি শুনতে পারবেন। এটি আপনার জন্য অনেক বেশি সুবিধার হবে এবং একটি এপিসোডের পর আরেকটি এপিসোড অটোমেটিকলি তারা সাজেস্ট করবে। আরেকটি বিষয় মনে রাখবেন, টাইনি চেঞ্জেস মেক হিউজ ডিফারেন্সেস। সুতরাং ছোট ছোট পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসুন। ধন্যবাদ।